আমি ববিতা ম্যাডামকে খুব ভালোবাসতাম, মানে ওনার খুব ভক্ত ছিলাম আমি ছোট থেকে। আমি ওনার বড় বড় ছবি আঁকাইতাম, ছবি আঁকায় ঘরে বেঁধে রাখতাম। ছবি ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আমাদের জীবনটা তো সংস্কৃতি গড়া, সংস্কৃতি নিয়েই কাজ, এই সংস্কৃতি নিয়েই পড়ে আছি। বর্তমান সমাজের যে পরিস্থিতি, তাতে দেখা যায় যে আজকে আমরা অর্থ দ্বন্দ্ব এগুলা নিয়ে মারামারি হুড়াহুড়ি পারাপারির মধ্যে আছে, কিন্তু কেউ একবারও আমরা ভেবে দেখি না যে আজকে আমাদের সংস্কৃতি কোথায় যায় দাঁড়াইছে। আপনি তো চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন, সেই কথাটি একটু বলেন যে আপনি চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন, কেমনে জড়িত হইলেন এবং চলচ্চিত্রে আপনার কি কাজের সঙ্গে আপনি জড়িত ছিলেন? আমি চলচ্চিত্রে আসছি, আমি ক্লাস 5-এ যখন পড়ি তখন ইবনে মিজান, আমাদের সিরাজগঞ্জ বাড়ি, উনি এখানে পরিচালক ছিল, খুব দক্ষ পরিচালক। ওনার আন্ডারে আমার চাচা শহীদুল ইসলাম প্রোডাকশন ম্যানেজার ছিল। সেই সুবাদে আমি চলচ্চিত্রে বেড়াতে আসি। বেড়াতে এসে চলচ্চিত্র আমার কাছে খুব ভালো লেগে যায়, যার ফলে একরূপ পড়াশোনার ফাঁক দিয়ে মাঝে মাঝেই আমি চলচ্চিত্রতে এসে সময় দিতাম, লেখাপড়াও করতাম। লেখাপড়া করতে করতে একসময় দেখা গেল যে যে জায়গায় গিয়ে দাঁড়ালাম, লেখাপড়াটা আমার বন্ধ হয়ে গেল। আমি চলচ্চিত্রের সাথে এক বলতে গেলে মানে ফ্যামিলি ভাবে জড়িত হয়ে গেলাম। চলচ্চিত্র ছাড়া আমার কিছুই ভালো লাগতো না। আমি ববিতা ম্যাডামকে খুব ভালোবাসতাম, মানে ওনার খুব ভক্ত ছিলাম আমি ছোট থেকে। আমি ওনার বড় বড় ছবি আঁকাইতাম, ছবি আঁকায় ঘরে বেঁধে রাখতাম। মাঝে মাঝে ছবি তাকায় দেখতাম আর অনুভব করতাম যে ববিতা ম্যাডামের সাথে যদি কোনোদিন একবার কথা বলতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। যা হোক, যেভাবে হোক, যখন জানতে পারলাম লাইলির মতো ছবির শুটিং চলে, আমার চাচা, সে নিজেই প্রোডাকশন ম্যানেজার, ইবনে মিজান পরিচালিত আমাদের দেশের পরিচালক, সেই সুবাদে আমি চাচার কাছে যাই। যায় একরূপ ববিতা ম্যাডামের সাথে আমার পরিচয় হয়। আমার চাচা আমার ঘটনাগুলো বলে, ববিতা ম্যাডাম হেসে অনেকক্ষণ আমার সাথে অনেক রহস্য করে তারপরে সে নিজের হাত দিয়ে সুন্দর করে আমাকে খানা দেয়, আমি খাই, পানি দেয়, পানি খাই, তারপর আমাকে অনেক আদর আদর করে আর কি। আমি ছোট ছিলাম, উনি বুঝতে পারছিল যে আমি ওনার ভক্ত, সেই হিসাবে উনি আমাকে অনেক শ্রদ্ধা করছে, আমিও ওনাকে শ্রদ্ধা চোখে দেখছি। তো যা হোক, সেইভাবে তখন থেকে আমি চলচ্চিত্র প্রতি দুর্বল হয়ে পড়ি। তখন থেকে আমি চলচ্চিত্রের সাথে জড়িয়ে পড়ি এবং চলচ্চিত্রতে কাজে লিপ্ত হই। আমার কাজটা ছিল চলচ্চিত্রতে আমি সেট ডাইরেক্টরের কাজ করতাম আর কিছু লেখালেখি করতাম, কিছু গল্প লিখতাম। সেই গল্পগুলো এক সময় আজিজ মেহেরের কাছে নিতাম, ইবনে মিজানের কাছে, আজিজুর রহমানের কাছে। তারা আমাকে উৎসাহিত করতো যে গল্প এইভাবে হয় না, এইভাবে করতে হয়, তবে গল্প লেখেন, গল্প লেখা ভালো, হ্যাঁ একদিন আপনি বড় হতে পারবেন বা গল্প লেখক হতে পারবেন, লেখেন, লেখার অভ্যেস থাকা ভালো। আমি অভ্যাসটা কিছু কিছু করতাম, রাত্রে গল্প লিখতাম আর সারাদিন আমি সেট ডাইরেক্টরের কাজ করতাম। আমার ওস্তাদ ছিল রহমান ভাই, রহমান ভাইয়ের সাথে আমি কাজ করতাম। আপনি কি চলচ্চিত্রে অভিনয় করেছেন? তো জি, আমি, আমার খুব ভালো কথা বলেছেন। আমার খুব ইচ্ছা ছিল, শখ ছিল চন্দ্রদ্বীপের রাজকন্যা ছবিতে অভিনয় করি, রাজদরবারের সিপাহী চরিত্রে। তারপরে অভিনয় করি আমি বীরাঙ্গনা ছুকিনা ছবিতে ববিতা ম্যাডামের সাথে ফাইটে। তারপরে ছবি করি আমি সুন্দরী মিস বাংলাদেশ পুলিশ অফিসার হিসেবে। আরেকটা ছবি করি আমি দুরন্ত প্রেমিক। আর লাইলি মজনুতে ছিলাম, ওটা ছোট একটা ক্যারেক্টার। যা হোক, মিলিয়ে সব মিলিয়ে আমি 5-6টা ছবি করছি। 5-6টা ছবিতে আমি কাজ করার সৌভাগ্য আমার পরিচালকটা দিয়েছে এবং আমি করেছি, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আর সেট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এমন ছবিগুলোর নাম বলেন? হ্যাঁ, সেট ডিরেক্টরে যেমন লাইলি মজনুতেও আমি ছিলাম, বাগদাদের চোর, তাজ ও তলোয়ার, তারপরে আপনার এই যে আপনার কি
আপনার রাজদুলারি, মানে রাজকীয় যে ছবির সেটগুলো, ছবির সেটগুলোর সাথে আমি প্রায় ছবিতেই কাজ করতাম আর কি। আপনি তো নিজে ছবি আঁকেন। জি, আমি একজন তৈল চিত্রকর, আমি একজন আর্টিস্ট। আমার বাবা একজন নামকরা আর্টিস্ট ছিলেন, উনি ঢাকায় চাকরি করতেন। উনিই আমার ওস্তাদ, ওনার হাত ধরেই আমি আর্টের কাজ শিখি আর কি। এখন কি নাটক চলচ্চিত্রে কোথাও কাজ করছেন? এখন না বললে ঠিক না, আমি মাঝে মাঝে ইউটিউবে কিছু কাজ করি। যেমন এর আগেও একটা নাটক করছি, রজবালি এবং মামা চরিত্রে। নাটকটা দর্শক ভালো চোখে নিছে। তারপরে বলতে গেলে আমি এর মধ্যে কিছু ইউটিউবের ছোট ছোট কন্টেন্ট গুলোতে কাজ করি। আপনি কি মঞ্চে অভিনয় করেছেন? জি, আমি মঞ্চে অভিনয় করেছি। যেমন ঢাকা শাহবাগে একটা মঞ্চেতে আমি পুলিশ অফিসারের কাজ করি, নাটকে ভালো বাহবা পেয়েছি। তারপরে আমি আমার দেশেতে ওরা কাকলাস নাটকে ও চরিত্র অভিনয় করেছি, গ্রামের মোড়লের প্রতিবাদী হিসাবে চরিত্র অভিনয় করেছি, সেটাও ভালো করেছি। আরো বেশ কিছু নাটকে আমি অভিনয় করেছি আর কি, মঞ্চ নাটকে। এখন যে আপনি জিয়া সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আছেন, এই জায়গায় আপনাদের সাংস্কৃতিক অঙ্গনের কি কি কাজ আপনারা করছেন? আমি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাজের সিরাজগঞ্জ জেলা সভাপতি পদে আছি। আবার আপনার রাজশাহীতে বিভাগীয় সহসভাপতিতে আছি এবং ঢাকা কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক পদে আছি। বলতে গেলে আমাদের সংগঠনের অনেকগুলো কাজই আছে। যেমন সংগঠনের কাজটাই আমরাকে মূলত ভাবে বেশি করে দায়িত্ব পালন করার চেষ্টা করি। তার পাশাপাশি যে কাজগুলো হলো, সেটা আমাদের যে কোনো জায়গাতে আমাদের মূল টার্গেট থাকে আমরা সংস্কৃতির মাধ্যম দিয়ে আমরা রাজনীতিতে পৌঁছানো। আমাদের রাজনীতি নোংরামি রাজনীতি না, যে লাঠালাঠি হানাহানি বা আন্দোলন এগুলা নাই। আমাদের রাজনীতি আমরা নাটকের মাধ্য দিয়ে, আমরা চলচ্চিত্রের মাধ্যম দিয়ে, আমরা অভিনয়ের মাধ্যম দিয়ে আমরা মানুষকে বোঝাবো, মানুষকে জানাবো যে আসলে কিভাবে চলতে হয়, কিভাবে আমরা সমাজে বসবাস করব, কিভাবে একজন মানুষের সাথে আচরণ করব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনার সঙ্গে অনেক কথা বললাম, আবার কথা হবে। হ্যাঁ, কেবি টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে কেবি টিভি আমাকে এই সাক্ষাৎকারে অংশগ্রহণ করাচ্ছেন। এর জন্য আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই।